প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা আজকে বিয়োগ শিখব। এখানে কি, এটা হচ্ছে ডেসিমাল বিয়োগ, তারপর এটা হচ্ছে অক্টাল বিয়োগ, তারপর হচ্ছে বাইনারি বিয়োগ, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। অর্থাৎ আজকের ক্লাসটা ধৈর্য সহকারে তুমি যদি করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে বিয়োগে আটকাতে কেউ পারবে না। অর্থাৎ যত ধরনের বিয়োগ আছে আর কি, আমি যোগের উপরও ক্লাস নিছি, এখন বিয়োগের উপর নিচ্ছি। তোমাকে ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে ক্লাসটা যদি করো, বিয়োগে কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি দিলাম। টেস্ট পেপার থেকে যে কোনো বিয়োগ পারবে। কথা না বাড়িয়ে পড়াশোনার দিকে মনোযোগ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়োগ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, একটা টেকনিক। উপরে কত আছে? 5 আছে। নিচে কত আছে? 7 আছে। উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 7। ওকে, আমরা দেখতেছি 5 7। আচ্ছা বাবা, 5 থেকে 7 কি বিয়োগ যাবে? উপরে হচ্ছে 5, নিচে 7, 5 থেকে 7 যাবে না। কেন? উপরেরটা ছোট, নিচেরটা বড়। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো মাইনাস করা যায় না। তো আমরা কি করব? উপরেরটা ছোট হলে নিচেরটা যদি বড় হয়, বিয়োগ যাচ্ছে না, মাইনাস করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব? উপরের ছোট সংখ্যাটা প্রথমে লিখব। উপরের সংখ্যাটা প্রথমে লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, তারপরে বেস লিখে দিব। বেস কত? 10। তাহলে 10 আর 5 কত হবে? 15। এখানে আমরা 15 লিখে দিলাম। অর্থাৎ 5 থেকে 7 যাচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে না। তাহলে 5 এর সাথে কি যোগ করব? বেস বা বৃত্তি। তাহলে কত হবে? এখানে 15 হইল। ওকে, 15। 15 থেকে 7 গেলে, অর্থাৎ উপরে 15 হয়েছে, 15 থেকে 7 গেলে এখানে কত থাকবে? 8। আচ্ছা, বৃত্তি কয়বার যোগ হয়েছে? 5 এর সাথে বৃত্তি যোগ হয়েছিল না, অর্থাৎ 5 থেকে 7 যাচ্ছে না। 5 থেকে 7 যাচ্ছে না, তো 5 এর সাথে কে যোগ হয়েছিল? যে বৃত্তি। কয়বার যোগ হয়েছিল বৃত্তি? এটা 5 এর সাথে একবার, একবার যোগ হয়েছিল। তাহলে সেই একটা এখানে চলে আসবে। 6 থেকে 7 যাবে? উপরে কত? 6, নিচে কত? 7। 6 থেকে 7 যাবে না। কেন? উপরে ছোট, নিচে বড়। উপরের এই ছোট সংখ্যাটা প্রথমে তুমি লিখবে, প্লাস চিহ্ন দিবে, বেস লিখে দাও। দিলাম। তাহলে 6 আর 10 কত হবে? 16। আমরা এখানে কত লিখব? 16। 16 থেকে 7 গেলে, 16 থেকে 7 গেলে কত থাকবে? 9। বেস কয়বার হেল্প করতে গেছে? একবার, সেই একটা এখানে চলে আসবে। 7 থেকে 6 গেলে থাকবে কত? 1। আমরা এখানে 1 লিখে দিলাম। আশা করি এই বিয়োগটা বুঝছো, বাকি তিনটাও বুঝবে। ধৈর্য সহকারে ক্লাস করো, তোমাকে ধৈর্য থাকতে হবে। না বুঝলে কমেন্ট করে জানাই দিও। আমরা অক্টাল বিয়োগ শিখব। একটু মনোযোগ দাও, একটু গভীর মনোযোগ। উপরে কত? 5, নিচে কত? 7। করব কি? বিয়োগ। বিয়োগ করার সময় উপরেরটা যদি ছোট হয়, নিচেরটা যদি বড় হয়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে আমরা উপরের ছোট 5 না, এই 5টা লিখব, প্লাস দিব, তারপরে বেস কত? 8। মানে 5 থেকে 7 যাচ্ছে না, এই জন্য বেস যোগ হইল। কত হইল? 13। তুমি এখানে কত লিখবা? 13 লিখবা। লিখলাম। 13 থেকে 7 গেলে, 13 থেকে 7 গেলে কত থাকবে? 6। 13 থেকে 7 গেলে 6। ওকে। আচ্ছা, বেস কয়বার যোগ হয়েছে? একবার, সেই একটা এখানে চলে আসবে। আবার দেখো, 6 থেকে 7 যাবে না? যাবে না। তাহলে 6 থেকে 7 যাবে না, তুমি কি করবা? 6 এর সাথে বেস যোগ করো। 8 আর 6 কত হবে? 14। তুমি এখানে লিখবা 14। কি লিখবা? 14। ওকে, তাহলে 14 থেকে 7 গেলে এখানে কত থাকবে? 7। 7। 14 থেকে 7 গেলে 7। বেস কয়বার, কয়বার হেল্প করতে গেছে? একবার, সেই একটা এখানে লেখো। তাহলে 7 থেকে 6 গেলে এখানে থাকবে কত? 1। এই যে লিখে দিছি। আশা করি বুঝছো। আর একটা দেখো, আর দুইটা দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বুঝার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমি পারবে। আচ্ছা, এটা দেখো, উপরে কত?
0 নিচে কত 1, 0 থেকে 1 কি বিয়োগ যাবে? 0 থেকে 1 বিয়োগ যাবে না। কেন? উপরেরটা ছোট, নিচেরটা বড়, বিয়োগ যাবে না। তাহলে আমরা কি করব? উপরের ছোটটার সাথে বৃত্তি যোগ করে দিব। তাহলে কত হয়েছে? 2। এই যে এখানে লিখব 2। ওকে, 2 থেকে 1 গেলে উপরে 2 নিচে 1, 2 থেকে 1 গেলে কত থাকবে? 1 থাকবে। বেস কয়বার হেল্প করছে? একবার, সেই 1 এখানে চলে আসবে। 1 থেকে 2 যাবে না, তাহলে এখানে কি হবে? বেস যোগ করো, মানে 1 থেকে 2 যাবে না, তাহলে বৃত্তি যোগ করলে কত হবে? 1 এর সাথে বৃত্তি যোগ করলে এটা এখানে হবে কত? 3। 3 থেকে 2 গেলে 1। ওকে, বেস কয়বার হেল্প করছে? একবার, সেই একটা এখানে চলে আসো। আবার 1 থেকে 2 যাবে না, তাহলে বেস যোগ করো 3। 3 থেকে 2 গেলে 1। বেস কয়বার গেছে? একবার, সেই একটা এখানে আসো। তাহলে 1 থেকে 1 গেলে 0। আশা করি বাইনারি বিয়োগটা বুঝে গেছো, আগেরগুলাও বুঝছো। আমরা আরেকটা বিয়োগ শিখাবো, তারপর ক্লাস শেষ। তো ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, একটু কমেন্ট করবা, একটু মেনশন দিবা, সুন্দর করে একটা লাইক দিবা। তোমাদের আগ্রহ থাকলে আমি অনেকগুলা ক্লাস আপলোড দিব ইনশাল্লাহ, প্রতিদিন ক্লাস আপলোড দিব। আচ্ছা, এটা দেখো, উপরে কত? 3, নিচে কত? 5। 3 থেকে 5 যাবে না? না না, 3 থেকে 5 কেমনে বিয়োগ যাবে? তাহলে আমরা 3 লিখলাম, তার সাথে বেস যোগ করলাম, মানে 3 থেকে 5 যাচ্ছে না, এই জন্য 3 এর সাথে বেস যোগ। 16 3 কত হবে? 19। 16 3 19। 19 থেকে 5 গেলে, 19 থেকে 5 গেলে থাকবে কত? 14। আমরা কি 14 লিখবো? না, 14 পরিবর্তে ই লিখব। অর্থাৎ 19 থেকে 5 গেলে কত? 14। 14 কে 14 বলা যাবে না, হেক্সাডেসিমালে ই বলতে হয়। বেস কয়বার হেল্প করছে? একবার, সেই একটা কার সাথে? বি। বেস একবার হেল্প করছে, তাহলে বি মানে 11। 11 সাথে 1 দিলে 12, 12 কে সি বলি, এটা কি হয়ে গেছে? সি। বি মানে 11, 11 সাথে 1 যোগ করলে 12, 12 কে আমরা কি বলি? সি। তাহলে 0 থেকে সি যাবে না, 0 থেকে সি যাবে না, তাহলে আমরা কি করব? 0-র সাথে বৃত্তি যোগ করে দিব। অর্থাৎ 0 থেকে সি যাবে না, মানে 0 থেকে 12 যাবে না, তাহলে 0-র সাথে 16 যোগ করলে কত হবে? এখানে 16 হবে। 16 থেকে সি, সি মানে 12, অর্থাৎ 0-র সাথে বেস যোগ হয়েছে 16। 16 থেকে 12 গেলে কত থাকবে? 4। বেস বাবা কয়বার হেল্প করতে গেছো বাজান? বাজান কয়বার গেছো হেল্প করতে? একবার, সেই একটা এখানে আসবে। এ মানে কত? 10। 10 থেকে 2 গেলে এখানে কত থাকবে? 8 থাকবে, 8। তো আমরা আজকের ক্লাসে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল বিয়োগ শেষ করছি। সাবট্রাকশন মানে বিয়োগ। এর আগের একটা ক্লাসে যোগ শেষ করছি। তো ক্লাসগুলা কেমন লাগে একটু কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। তোমরা একটু উৎসাহ দিলে, তোমরা আগ্রহ প্রকাশ করলে, তোমরা আমাকে ইনবক্সে এসে বলবা যে স্যার এই টপিকসটার উপর একটা ক্লাস নেন, স্যার এই এমসিকিউটা একটু প্রবলেম আছে, যদি সময় পান আপনি, আপনার যদি সুযোগ হয় একটা ক্লাস আপলোড করে দিয়েন, এটা প্রবলেম আছে, পরামর্শ নিতে পারো। আর তোমাদের জন্য আমি স্পেশাল একটা পিডিএফ তৈরি করছি, ওই পিডিএফে সিকিউ এমসিকিউ সবগুলো আছে, সব কিছু এ টু জেড সব কিছু আছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।